শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে যে ব্যক্তি নিজের অন্তরের পাপকে জয় করতে পারে সে অন্যের পাপকেও জয় করতে পারে। তিনি আরও বলেছেন যে ব্যক্তি নিজের মধ্যে মৃত্যুকে জয় করতে পারে সে অন্যের মৃত্যুকেও জয় করতে পারে। নমস্কার বন্ধুরা, ইটস নীল 01-এর ইউটিউব ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আমি আপনার আধ্যাত্মিক যাত্রায় আপনার সহযাত্রী সারথী নন্দিতা চৌধুরী। একবার শ্রী রামকৃষ্ণ দেবের এক ভক্তকে এক ব্যক্তি অপমান করে। সে ভক্ত শ্রী রামকৃষ্ণ দেবের কাছে গিয়ে অভিযোগ করেন। শ্রী রামকৃষ্ণ দেব তাকে বলেন, তুমি সেই ব্যক্তিকে ক্ষমা করো, ক্ষমা করলে তুমি শান্তি পাবে এবং সেই ব্যক্তিও তোমার প্রতি শ্রদ্ধাশীল হবে। সেই ভক্ত শ্রী রামকৃষ্ণ দেবের কথা অনুসরণ করে সেই ব্যক্তিকে ক্ষমা করে। এরপর সে ব্যক্তি ভক্তের কাছে এসে ক্ষমা চায় এবং এরপর থেকে তারা একে অপরের বন্ধু হয়ে যায়। স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী এবং স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষা, বাণী, দর্শন এবং উপদেশ থেকে আমরা শত্রুকে পরাস্ত করার অসাধারণ কিছু উপায় শিখতে পারি। শত্রুকে ক্ষমা করা হলো শত্রুকে পরাজিত করার সবচেয়ে কার্যকর উপায়। ক্ষমা করলে শত্রুর প্রতি আমাদের মনের মধ্যে কোনো ঘৃণা, বিদ্বেষ বা রাগ আর থাকে না। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেছেন, যে ব্যক্তি নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পায় সে অন্যের মধ্যেও ঈশ্বরকে খুঁজে পায়। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি নিজের মধ্যে শান্তি খুঁজে পায় সে অন্যের মধ্যেও শান্তি খুঁজে পায়। ফলে শত্রু আমাদেরকে আক্রমণ করলেও আমরা বিচলিত হই না এবং শান্তভাবে পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হই। জীবনে সফল হতে হলে আমাদেরকে শত্রুদের পরাজিত করতে হবে। শত্রুরা আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করতে পারে, যেমন ভাষায়, ব্যবহারে বা কর্মে। এই আক্রমণ থেকে বাঁচতে হলে আমাদের শত্রুদেরকে বুঝতে হবে এবং তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিতে হবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে শত্রুদের পরাস্ত করা যায়। শত্রুরা আমাদের ভাষা, ব্যবহার, এমনকি শারীরিকভাবে আক্রমণ করতে পারে। এতে আমরা খুব কষ্ট পাই, আমরা হতাশ হয়ে পড়ি, এমনকি আমরা মানসিকভাবে ভেঙেও পড়ি। অনেক সময় আমরা লড়ার সাহসও পাই না। এই ভিডিওতে আমরা এমন কিছু টিপস শিখব যা আমাদের চুপ থেকে শত্রুদের পরাস্ত করতে সাহায্য করবে। যুদ্ধের ক্ষেত্রে শত্রুরা যখন আমাদের উপর আক্রমণ করে তখন আমরা লড়াই করার জন্য প্রস্তুত থাকি। আমরা আমাদের শক্তি এবং ক্ষমতার ব্যবহার করে তাদের পরাজিত করার চেষ্টা করি। কিন্তু জীবনের যুদ্ধক্ষেত্রে আমরা সব সময় লড়াই করার জন্য প্রস্তুত থাকি না। কখনো কখনো আমরা আমাদের শত্রুদের প্রতি রুষ্ট বা ভীত হয়ে পড়ি। আমরা তাদের সাথে লড়াই করতে পারি না, তাই আমরা চুপ থাকি। স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি তুমি শত্রুকে ঘৃণা করো তাহলে তুমি নিজেই তার শত্রু হয়ে যাও। এই কথাটি আমাদেরকে বোঝায় যে শত্রুকে ঘৃণা করা আমাদের নিজেরই ক্ষতি করে। যখন আমরা শত্রুকে ঘৃণা করি তখন আমরা নিজেদেরকেও ঘৃণা করছি, আমরা নিজেদেরকে শত্রুতার মধ্যে আবদ্ধ করছি। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, শত্রুকে ভালোবাসো তাহলে সে তোমার বন্ধু হয়ে যাবে। এই কথাটি আমাদের বোঝায় যে শত্রুকে ভালোবাসা আমাদের শত্রুতা দূর করে। যখন আমরা শত্রুকে ভালোবাসি তখন আমরা নিজেদেরকে শত্রুতার বাইরে নিয়ে যাই, আমরা শত্রুকে আমাদের বন্ধু করে তুলি। মা সারদা দেবী বলেছেন, শত্রুকে ক্ষমা করো তাহলে সে তোমার শত্রু থাকবে না। এই কথাটি আমাদের বোঝায় যে শত্রুকে ক্ষমা করা আমাদের শত্রুতা থেকে মুক্তি দেয়। যখন আমরা শত্রুকে ক্ষমা করি তখন আমরা নিজেদেরকে শত্রুতার মনোভাব থেকে মুক্ত করি, আমরা শত্রুকে আর আমাদের শত্রু হতে দিই না। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেছেন, শত্রুকে উপেক্ষা করো তাহলে সে তোমাকে স্পর্শ করতে পারবে না। এই কথাটি আমাদের বোঝায় যে শত্রুকে উপেক্ষা করা আমাদেরকে শত্রুতা থেকে নিরাপদ রাখে। যখন আমরা শত্রুকে উপেক্ষা করি তখন আমরা নিজেদেরকে শত্রুতার প্রভাব থেকে দূরে রাখি, আমরা শত্রুকে আমাদের জীবনে প্রবেশ করতে দিই না। নিজের মধ্যে শত্রুকে খুঁজে বের করুন, শত্রুর প্রকৃতি বুঝুন, শত্রুর সাথে বন্ধুত্ব করুন, শত্রুর প্রতি সহানুভূতিশীল হন, শত্রুকে ক্ষমা করুন।
এই শিক্ষাগুলি আমাদেরকে বোঝায় যে শত্রুকে পরাস্ত করার জন্য প্রথমে আমাদের নিজেদের মধ্যে শত্রুতার মনোভাব দূর করতে হবে। মা সারদা দেবী বলেছেন, যে ব্যক্তি নিজের অন্তরের ভয়কে জয় করতে পারে সে বাইরের ভয়কেও জয় করতে পারে। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি নিজের মধ্যেকার অন্ধকারকে জয় করতে পারে সে বাইরের অন্ধকারকেও জয় করতে পারে। একবার এক রাজার বিরুদ্ধে তার এক মন্ত্রী ষড়যন্ত্র করে, ফলে রাজা রাগান্বিত হয়ে পড়েন, কিন্তু তিনি মন্ত্রীকে কিছু বলেন না। মন্ত্রীও কিছুদিনের মধ্যে রাজার রাগ উপেক্ষা করে রাজ্যের কাজকর্ম চালিয়ে যেতে থাকেন। রাজা ধীরে ধীরে মন্ত্রীর প্রতি রাগ হারিয়ে ফেলেন এবং মন্ত্রী রাজ্যের একজন গুণী মন্ত্রী হিসেবে পরিচিত হন। শত্রুকে উপেক্ষা করাও শত্রুকে পরাজিত করার একটি কার্যকর উপায়। শত্রুকে উপেক্ষা করলে শত্রু আমাদের আক্রমণ করেও কোনো লাভ পায় না, ফলে শত্রু ধীরে ধীরে আমাদের আক্রমণ করার চিন্তা ছেড়ে দেয়। একবার এক রাজা তার এক প্রতিদ্বন্দ্বী রাজাকে হত্যা করে তার রাজ্য দখল করে নেয়, কিন্তু প্রতিদ্বন্দ্বী রাজার স্ত্রী তার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে চান। তিনি রাজাকে হত্যা করার জন্য এক ষড়যন্ত্র করেন, কিন্তু রাজা ষড়যন্ত্রের কথা জানতে পেরে প্রতিদ্বন্দ্বী রাজার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং তার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন। প্রতিদ্বন্দ্বী রাজার স্ত্রী রাজাকে ভালোবেসে ফেলেন এবং রাজার মৃত্যুর পর তার সাথেই সংসার করতে থাকেন। শত্রুকে ভালোবাসা হলো শত্রুকে পরাজিত করার সবচেয়ে চ্যালেঞ্জিং কিন্তু কার্যকর উপায়। শত্রুকে ভালোবাসলে শত্রুর প্রতি আমাদের মনের মধ্যে কোনো রকম ঘৃণা, বিদ্বেষ বা রাগ থাকে না, ফলে শত্রু আমাদেরকে আক্রমণ করলেও আমরা তাকে খুব সহজেই প্রতিহত করতে পারি। স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি কারো মধ্যে রাগ, লোভ, হিংসা থাকে তাহলে সে অন্যের শত্রু নয়, নিজের শত্রু। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি নিজের অন্তরের শত্রুকে পরাজিত করতে পারে সে বাইরের শত্রুকেও পরাজিত করতে পারে। আমরা যদি শত্রুকে ঘৃণা করি তাহলে আমরা নিজেই তার শত্রু হয়ে যাব। আমরা যদি শত্রুকে ভালোবাসি তাহলে সে আমাদের বন্ধু হয়ে যাবে। আমরা যদি শত্রুকে ক্ষমা করে দিই তাহলে সে আর আমাদের শত্রু থাকবে না। শত্রুকে ঘৃণা করা আমাদেরকেও শত্রু করে তোলে। যখন আমরা কাউকে ঘৃণা করি তখন আমরা তার প্রতি নেতিবাচক আবেগ অনুভব করি। এই আবেগগুলি আমাদের মধ্যে একটা বিষাক্ত মনোভাব সৃষ্টি করে এবং আমাদেরকে করে তোলে অশান্ত। যদি আমরা শত্রুকে ঘৃণা করতে থাকি তাহলে আমরা তাদের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো না কখনোই। আমরা তাদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য আগ্রহী হয়ে উঠব। এই প্রতিশোধের আকাঙ্ক্ষা আমাদেরকে আরও বেশি অশান্ত করে তুলবে এবং আমাদের জীবনকে করে তুলবে চূড়ান্ত জটিল। শত্রু বলতে আমরা সেই ব্যক্তিকে বুঝি যে আমাদের ক্ষতি করতে চায়। শত্রু আমাদের ভাষা, ব্যবহার বা কাজের মাধ্যমে আমাদের আক্রমণ করতে পারে, কষ্ট, রাগ, দুঃখ এবং অশান্তি সৃষ্টি করতে পারে। শত্রুর আক্রমণ আমাদের মধ্যে শত্রুকে পরাজিত করার ইচ্ছা জাগিয়ে তোলে। আমরা চাই শত্রুর প্রতিশোধ নিতে, আমরা চাই শত্রুকে শাস্তি দিতে, কিন্তু শত্রুর থেকে প্রতিশোধ নেওয়া বা তাকে শাস্তি দেওয়া আমাদের জন্য কখনোই ভালো হয় না। এর ফলে আমরা নিজেদের মধ্যেই অশান্তি সৃষ্টি করি। স্বামী বিবেকানন্দ বলেছেন, ক্ষমা হলো সর্বশ্রেষ্ঠ শক্তি। ক্ষমা করার মাধ্যমে আমরা শত্রুর উপর বিজয় লাভ করি। শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ক্ষমা করলে আমরা শত্রুর উপর বিজয় লাভ করি, কিন্তু প্রতিশোধ নিলে আমরা নিজেরা নিজেদের কাছেই পরাজিত হই। মা সারদা দেবী বলেছেন, ক্ষমা হলো মহান ধর্ম। ক্ষমা করার মাধ্যমে আমরা শত্রুকে পরাজিত করি এবং নিজের মধ্যে শান্তি লাভ করি। স্বামী সর্বপ্রিয়ানন্দ বলেছেন, ক্ষমা হলো মহান শক্তি। ক্ষমা করার মাধ্যমে আমরা শত্রুর উপর বিজয় লাভ করি এবং নিজের মধ্যে ঈশ্বরের সন্ধান পাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী সর্বপ্রিয়ানন্দের শিক্ষা, বাণী, দর্শন, উপদেশের মাধ্যমে আমরা চিন্তা, ভয়, অবসাদ
অবহেলা এবং অসাফল্যকে দূরে সরিয়ে জীবনের প্রতিটি ক্ষণকে উপভোগ করতে পারি।